রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম। আশা করি করোনার এই দুর্যোগ সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে করে আছো, সুস্থ আছো, আত্মীয় পরিজন নিয়ে ভালো আছো। আমি নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মোসাম্মদ চারমিনার বেগম তোমাদের অনলাইন কার্যক্রমের সাথে আছি। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর আইসিটি কম্পিউটার রক্ষণাবেক্ষণের সফটওয়্যার গুরুত্ব নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা সবাই খাতাগুলো নিয়ে বসে পড়ো। আজকে আমার পাঠ শিরোনাম হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা সবাই পাঠ শিরোনামরা নোটবুকে তুলে নেও। পাঠ শিরোনাম হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব ব্যাখ্যা করা। আমরা জানি কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র, সেই ইলেকট্রনিক ছাড়া কিছু বোঝে না। সে বিদ্যুতের অনুপস্থিতি ও অনুপস্থিতি ছাড়া কিছু বোঝে না। সে তার নিজস্ব গতিতেই চলে। কম্পিউটার এমন একটি জিনিস, সে যেমন অনেক দিন ব্যবহার করার ফলে আস্তে আস্তে তার গতি কমে যায়। আমরা দুইটা ঘটনা বলবো, তোমরা মনোযোগ দিয়ে শোনো। রায়না কলেজে পড়ে একটি ছাত্রী, সে তার বাবাকে পরীক্ষার পর প্রথম সময়কে পরীক্ষা ভালো করার পর তার বাবাকে বাইনা ধরলো একটি কম্পিউটার কেনার জন্য। রায়না দেখলো তার কম্পিউটারটি এত দ্রুত গতিতে কাজ করে অনেক ভালো। কিছুদিন পরে দেখা যায় রায়নার কম্পিউটারটি আস্তে আস্তে সে ধীরগতি হয়ে যায়। তো সে তার বাবাকে বিরক্ত হয়ে বললো, বাবা আমাকে আরেকটি কম্পিউটার কিনে দেও। আরেকটি ঘটনা হচ্ছে অঙ্কন নামে এক ছেলে, সে ইন্টারনেটের সাথে খুব পরিচিত। সবসময় ইন্টারনেটে সে কথা বলে, বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করে, নেটওয়ার্ক ব্যবহার করে, ফেসবুকে বন্ধুদের সাথে আলাপ করে। সে হঠাৎ করে দেখে গেল তার ল্যাপটপটি ধীরগতি সম্পন্ন হয়ে গেছে, রিস্টার্ট যাচ্ছি। সে বিরক্ত হয়ে আরেকটি কম্পিউটার কেনার জন্য তার বাবাকে বলল। এই দুটি ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম? দুটি ঘটনা থেকে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানতে পারলাম যে কম্পিউটার যখন নতুন ব্যবহার বা ল্যাপটপ, ট্যাব, যাই হোক না কেন, কিছুদিন ব্যবহার করে সে আস্তে আস্তে সে গতি ধীরে সম্পন্ন হয়ে যায়। এর কারণ হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ। কম্পিউটার রক্ষণাবেক্ষণ করতে হলে আমাদেরকে অবশ্যই তার প্রতি যত্নশীল হতে হবে। কম্পিউটার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অবস্থায় মুক্তি পাইতে হলে আমাদের কী হতে হবে? অবস্থা থেকে মুক্তি হতে হলে এখানে একটি রয়েছে কম্পিউটার রক্ষণাবেক্ষণের গুরুত্ব। এই কম্পিউটার যদি এই অবস্থা থেকে মুক্তি পায় তাহলে আমাদের কী করতে হবে? কম্পিউটার রক্ষণাবেক্ষণ করতে হবে। নিচের শ্রেণীতে তোমরা কম্পিউটার রক্ষণাবেক্ষণ সম্পর্কে অনেক কিছু জেনেছ। বেশিরভাগ মানুষের আইসিটি যন্ত্রপাতি বা অন্য কিছু যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ কাজটি ভালোভাবে বা করতে পারেন, ভালো লাগে না, কিন্তু তারপরও কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি তোমার আইসিটি যন্ত্র বা কম্পিউটারটি সচল বা পূর্ণমাত্রা দেখতে চাও তাহলে কার্যক্রমকে অবশ্যই সেটি রক্ষণাবেক্ষণ করতে হবে। তোমার আইসিটি যন্ত্রটিতে যদি মাইক্রোসফট কোম্পানির সফটওয়্যার হয়ে থাকে তাহলে সেটি তুমি কী করবে? উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয়, তবে বেশিরভাগ কম্পিউটার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে। তবে অপারেটিং সিস্টেম সবসময় হালনাগাদ বা আপডেট করতে হবে। ইন্টারনেট সংযুক্ত করতে থাকলে আপডেটগুলো সহজেই সংক্ষিপ্তভাবে মাঝে মাঝে রেজিস্টার ক্লিন আপডেট সফটওয়্যার ব্যবহার করতে হবে। কম্পিউটার সচল ও গতিশীল রাখা যায়। যদি রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করো তাহলে তোমার কম্পিউটার বা আইসিটি যন্ত্রটি কী হয়ে যাবে? ঠিকভাবে কাজ করবে না এবং তোমার জন্য অনেক বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই আমাদের কম্পিউটার রক্ষণাবেক্ষণের গুরুত্ব অপরিসীম। তাছাড়া প্রত্যেকবার কম্পিউটার ব্যবহারের সময় কিছু টেম্পোরারি ফাইল দেখা যায়। এই টেম্পোরারি ফাইলগুলো
মুছে ফেলতে হবে। মুছে দিলে কম্পিউটারে অনেকটা জায়গা দাও, টেম্পোরারি ফাইলগুলো কী করে কম্পিউটারে অনেকটা জায়গা দখল করে, জায়গা করে কম্পিউটারে কী করে বেশিরভাগ কম্পিউটারের গতিকে দৃঢ় করে ফেলি। সেই জন্য আমাদের সবার উচিত সফটওয়্যার সাহায্য নিয়ে টেম্পোরারি ফাইলগুলো মুছে দেওয়া। এতে হার্ড ডিস্কের বেশি খানিকটা জায়গা খালি হবে এবং কম্পিউটারে কাজ করা সহজ হবে। ইদানিং ইন্টারনেট ব্যবহার করা ছাড়াও আইসিটি যন্ত্রের সাহায্য কল্পনা করা যায় না। ইদানিং কি ইন্টারনেট ব্যবহার ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার কল্পনা করা যায় না। ইন্টারনেট ব্যবহার করে তোমরা ইন্টারনেট ব্রাউজার ক্যাশ মেমোতে অনেক কুকিজ বা টেম্পোরারি ফাইল জমা হয়, আইসিটি যন্ত্র ক্রমান্বয়ে দৃঢ় হয়ে যায়। এই জন্য কী করে আইসিটি যন্ত্র গতি ক্রমান্বয়ে দৃঢ় হয়ে যায়। প্রতিদিন সম্পন্ন হলে কিছুদিন পর পর ক্যাশ মেমোরি পরিষ্কার করা একান্ত প্রয়োজন। প্রতিদিন যদি সম্ভব না হয় পরিষ্কার করা, কিছুদিন পরে পরে ক্যাশ মেমোরি কী করতে হবে, পরিষ্কার করতে হবে প্রয়োজন। এই কাজটি করতে সফটওয়্যার তোমাকে সাহায্য করবে। এই কাজটি তুমি কেমন করবা, সফটওয়্যারের সাহায্য নিয়ে করবা। অ্যান্টিভাইরাস, স্পাইরাল ও অ্যান্টি ম্যালওয়্যার ছাড়া বর্তমানে আইসিটির ডিভাইস ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। এখানে সফটওয়্যার একটি গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কার্যক্রম, যার মাধ্যমে আইসিটির ব্যবহারকারী তাদের যন্ত্রে ভাইরাস সহ ম্যালওয়্যার বা সফটওয়্যার আক্রমণ থেকে রক্ষা করা যায়। ম্যালওয়্যার বা সফটওয়্যার থেকে আইসিটি যন্ত্রকে রক্ষা করা যায়। তুমি মাঝে মাঝে ম্যালওয়্যার বা অ্যান্টিভাইরাস বিনামূল্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারো কম্পিউটার রক্ষার জন্য। বিনামূল্যে অ্যান্টিভাইরাস পাওয়া যায়, সেগুলো ডাউনলোড করে তুমি কম্পিউটার রক্ষণাবেক্ষণ করতে পারো। কম্পিউটার কাজ করতে গেলে ধীরগতি বজায় রাখার জন্য ব্যবহারকারী ডিস্ক ক্লিন আপ বা ফিগারমেন্ট ব্যবহার করা যেতে পারে। এতে প্রোগ্রামগুলো সাধারণত অপারেটিং সিস্টেমের সাথে চলে যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমি কি বলতেছি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, আশা করি সবাই শুনতেছ। এই প্রোগ্রামগুলো সাধারণত অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত হয়ে সফটওয়্যার দুটি হার্ড ডিস্কের জায়গা খালি করে এবং ফাইলগুলো এমনভাবে সাজায় যাতে কম্পিউটার তার গতি বজায় রাখে। শিক্ষার্থী বন্ধুরা, আমি কি বলতেছি বুঝছো? কম্পিউটার রক্ষণাবেক্ষণের গুরুত্ব অনেক বেশি, কিন্তু কম্পিউটার এই যে গুরুত্ব এটা বলে শেষ করা যাবে না। তারপরে কিছু কিছু গুরুত্ব আমাদের আইসিটি বইতে আছে, পৃষ্ঠা 17 থেকে 18। তোমরা এখানে ফলো করে দেখতে পারো কম্পিউটার রক্ষণাবেক্ষণে কীভাবে রক্ষণাবেক্ষণ করা যায়। এই গুরুত্বগুলো তোমরা রক্ষা করলে কম্পিউটার রক্ষণাবেক্ষণ অনেকটা সহজ, এই গুরুত্বগুলো ফলো করলে তোমরা কম্পিউটার রক্ষণাবেক্ষণ অনেকটা সহজভাবে করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আইসিটি বইয়ের 17 থেকে 18 পৃষ্ঠায় কম্পিউটার রক্ষণাবেক্ষণের গুরুত্বগুলো দেওয়া আছে। সবাই মেইন বই খুলে আইসিটির বই খুলে তোমরা এখানে দেখতে পারো। আমি যা বলছি এর সাথে মেনে নিলে তোমাদের হয়তো বা সাহায্য হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কম্পিউটারের রক্ষণাবেক্ষণ সফটওয়্যার একটি গুরুত্বপূর্ণ বিষয়। রক্ষণাবেক্ষণ অনেক জটিল ব্যাপার। রক্ষণাবেক্ষণ না করতে পারলে কম্পিউটার কোনোদিন ভালো থাকবে না এবং সচল থাকবে না। তাই আমাদের উচিত কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কম্পিউটার রক্ষণাবেক্ষণের প্রতি খেয়াল রাখতে হবে। কম্পিউটার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে তোমরা যে বিষয়টি লক্ষ্য রাখবে তা হচ্ছে সফটওয়্যার যেন হালনাগাদ আপডেট করতে পারো। সবসময় হালনাগাদ যেন আপডেট হয় সেদিকে খেয়াল রাখবে। মাঝে মাঝে ক্লিন আপ দিয়ে কম্পিউটার কী করবে, ক্লিন আপ দিয়ে কম্পিউটার মুছে ফেলবে। অতিরিক্ত ফাইলগুলো জায়গা দখল না করে সেদিকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত ফাইলগুলো মুছে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইগুলো গুরুত্ব হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। আর আইসিটি বইয়ের 17 থেকে 18 পৃষ্ঠার সাথে তোমরা মিলিয়ে নাও, তাহলে তোমরা তোমাদের ক্লাসটা সহজ হয়ে যাবে কম্পিউটার রক্ষণাবেক্ষণ সফটওয়্যারের গুরুত্ব সম্পর্কে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আইসিটি বইয়ের 17 থেকে 16 পৃষ্ঠায় যে পাঠগুলো আছে তোমরা সবাই আমার সাথে সাথে মিলিয়ে নিতেছ। আবার সফটওয়্যার ইনস্টল আনইনস্টল করার ক্ষেত্রে কম্পিউটার আমরা সবাই জানি আইসিটি যন্ত্রগুলো সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। আমরা সবাই জানি কিন্তু আইসিটি যন্ত্রপাতিগুলো কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। সফটওয়্যারগুলোর কম্পিউটারের বা অন্য যন্ত্রে ইনস্টল করতে হয়। এই কম্পিউটারগুলো বা সফটওয়্যারগুলো অন্য যন্ত্রে ইনস্টল করে নিতে হয়। আমরা যখন কোনো আইসিটি যন্ত্র কিনি তখন বিক্রেতার কাছে জিজ্ঞাসা করে আমাদের কোন কোন সফটওয়্যার প্রয়োজন সেগুলো আমাদেরকে ইনস্টল করে দেয়, আর যেগুলোর দরকার নেই সেগুলো আনইনস্টল করে দেয়। এভাবে আমরা নিজেদের প্রয়োজন মতো আইসিটি যন্ত্র বা তথ্য তথা কম্পিউটার, ট্যাব, স্মার্টফোন ব্যবহার করে থাকি। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া খুব একটা জটিল এবং কোনো কিছু বিশেষ প্রয়োজন হয়। এই কাজটি নিয়ে আমরা পরবর্তী শ্রেণীতে আলোচনা করব। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়াও আইসিটি যন্ত্র ব্যবহার
করতে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন হয়। এই সফটওয়্যারগুলো ব্যবহারকারী যন্ত্রটি ব্যবহারের উদ্দেশ্যে ভিত্তিতে ইনস্টল করতে পারে। ব্যবহারকারী তার নিজস্ব চিন্তাধারার ভিত্তিতে ইনস্টল করে নিতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই বুঝতে পারছো আমি কি বলতেছি, যে কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। এতক্ষণ আমরা কি আলোচনা করলাম? কম্পিউটারে রক্ষণাবেক্ষণ সম্পর্কে সফটওয়্যারের গুরুত্ব কি আলোচনা করলাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতে পেরেছ। এ পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসের জন্য তোমাকে ধন্যবাদ জানিয়ে আবারও আমি শেষ করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।